খুব বড় অ্যামাউন্ট কোনো একজন ব্যক্তির থেকে বা কোনো একজন প্রতিষ্ঠান থেকে নেই না, কারণ তাহলে একটা বাইন্ডিংস হয়ে যায় যে তাকে আবার ওটার জন্য সার্ভ করার একটা ব্যাপার। তো আমরা এখনো সেলিংটা সেভাবে করিনি, তবে আমরা খুব বড় অ্যামাউন্ট কারো থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নেব না। তবে সর্বনিম্ন যে কোনো অ্যামাউন্ট আমরা প্রত্যাশা করি। কারো যদি 10 টাকা দেওয়ার সামর্থ্য হয় তিনি আমাদেরকে 10 টাকা দিবেন, কারো যদি সামর্থ্য হয় 100 টাকা দেওয়ার তিনি সেটা দিবেন। এটা আমরা ওপেন। আমরা মনে করি যত বেশি মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, যত বেশি টাকার থেকে বেশি মানুষের অংশগ্রহণটা এই ইয়াতে আমাদেরকে বেশি উজ্জীবিত করবে। এটা কি শুধু ওয়েবসাইটের মাধ্যমে থাকবে না অ্যাপস করা হবে এটাকে? আমরা একটা ওয়েবই রাখছি, ওয়েবের মাধ্যমেই, কারণ অ্যাপটা একটু ব্যবহারের ক্ষেত্রে একটু জটিলতা বা সবার ডাউনলোড করা এটা একটু আমরা এটাকে ইউজারদের জন্য বা যারা ডোনেট করবেন তাদের জন্য যত ইজি করা যায়। আপনারা হয়তো দেখেছেন যে একটা ডোনেট করতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, ততটা সহজ রেখেছি আর কি। আসিফ ভাই, আপনারা তো এটা নির্বাচন ক্ষেত্রে কার্ড ফান্ডিংটা করছেন, যদি কোনো কারণে এনসিপি নির্বাচন থেকে সরে যায় সেক্ষেত্রে জনগণ তারা ডোনেশন করবে, তারা এই টাকাটা কি ব্যাক পাবে কিনা বা কি হবে? এই বিষয়ে যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।